যে যেভাবে কাটতে পারে। আমি আমার পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকে কি বানাবো। এই যে পনির মশলা, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিন। আমি আমার মতো করে আমি মশলাগুলি দেখাই নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এগুলো তো আপনারা সবাই আমরা বাঙালি চিনি, তেজপাতা, দারচিনি। আর এটা হলো আপনার বেসন, বেসন। আর এটা হলো হলুদ আর গুঁড়ামরিচ। এটা হলো আদা, রসুন, জিরা, সব মশলা এখানে মিক্স করা আছে। আর কর্নফ্লাওয়ার আর পেঁয়াজটা আপনারা মানে একটু ব্লেন্ডার করতে পারেন, পাটা পিষে নিতে পারেন। আমি যেভাবে করছি সেটাও আপনারা করে নিতে পারেন। আর টমেটো সস। আর আমার এইটাই টক দইটা এখনও মানে বাকি আছে, নরম হয় নাই, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো। বেশি ফ্রাই করা যাবে না, মোটামুটি। এটা মানে কি মানুষ খায় না, যে একটু দেখি খায়, আমার কাছে ভালো লাগে না একদম। এই যে আমি সুন্দর করে, হাই গাইস, আমি আজকে পনির বানিয়ে খাওয়াচ্ছি, আপনারা খাবেন। কিন্তু দুঃখের বিষয় আমার পনিরটা একদম গলে টলে সব শেষ। কি আর করবো, এটার নাম তাহলে আমি দিছি ব্যর্থ পনির। আর স্টাইল করার হলো না। আজকে আমার রান্নাবান্নার মনটা যে কোথায় চলে গেল বুঝতেছি না। দেখেন, এটারই বলে ব্যর্থ পনির। সব কিছু মানে রান্না বান্না মনটা যে কোথায় চলে গেছে। আসলে আপনারা যে যেভাবে যতই মানে চেষ্টা করেন, আপনার মনটা থাকতে হবে স্থির, তাইলে আপনার রান্নাও সুন্দর হবে। আমাকে দেখেই তো বুঝতে পারছেন মানে সব কিছু উল্টাপুল্টা হয়ে যাচ্ছে। আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার মন ভালো থাকলে, সব কিছু ভালো থাকলে আপনার রান্না অবশ্যই ভালো হতে। সেই এখন এটার নাম হলো পনির মশলা হালুয়া। পনির নামের কলঙ্ক এটা।